চশমা তো আমরা অনেকেই ব্যবহার করি, কিন্তু চশমা ব্যবহার করার ক্ষেত্রে নিশ্চয়ই কিছু নিয়মকানুন যদি মানা যায় সেক্ষেত্রে অনেক উপকার পাওয়া যায়, সে সম্পর্কে আমাদের কিছু ধারণা। প্রথম যে জিনিসটি দরকার সেটা হলো চশমা নেওয়ার আগে অবশ্যই একজন চক্ষু বিশেষজ্ঞের চোখ পরীক্ষা করা। অনেকে কম দেখলে, বিশেষ করে কাছে যাদের কম দেখতে সমস্যা হয়, তারা দোকানে যে নিজে নিজে দেখেন কোনটা ভালো দেখেন, চশমা নিয়ে নেন, পরে অসুবিধা হয়, এটা মোটেও ঠিক না। আরেকটা জিনিস হলো চশমা নেওয়ার পরে অবশ্যই চশমার পাওয়ারটা ডাক্তার সাহেবকে দিয়ে পরীক্ষা করিয়ে নেওয়া উচিত, কারণ অনেক সময় যে পাওয়ারটা ডাক্তার সাহেব দিলেন দোকানদাররা সঠিক দিল কিনা, অনেক সময় অনিচ্ছাকৃত ভুল হয়, সেটা পরীক্ষা করিয়ে নেওয়া উচিত। টেকনিক্যাল কোনো ফল্ট সেখানে থাকবে রাইট। আর চশমা নেওয়ার পরে সেটা কিন্তু চশমার যে বাক্স যেটা রয়েছে, বক্স বা খাপ, ওটার মধ্যে রাখা উচিত। আরেকটা জিনিস, যে চশমা আমরা যে ব্যবহার করি, অনেক সময় চশমা টেবিলে বা খাপের মধ্যে সঠিকভাবে আমরা রাখি না। চশমাটা এভাবেই রাখা উচিত। অনেক সময় উল্টিয়ে এভাবে রাখলে টেবিলের ঘষা খেয়ে চশমাতে স্ক্র্যাচ পড়ে যায়, সেটা মোটেও সঠিক নয়। আরেকটা জিনিস, যে চশমা লেন্স যেহেতু এটা একটা, এখানে হাত দেওয়া উচিত না। এটা পরিষ্কার করতে হলে ওই চশমার বক্সের মধ্যে যে সেলভেট যে কাপড় আছে সেটা দিয়ে ক্লিন করা উচিত। এই নিয়মগুলো। আরেকটি বিষয় হলো যে চশমার লেন্স সিলেকশনে বাচ্চারা, বিশেষ করে স্পোর্টস যারা করেন, খেলাধুলায়, তাদের যে লেন্সটা সেটা হতে হবে পলিকার্বনেট, স্ক্র্যাচ রেজিস্ট্যান্ট, ইম্প্যাক্ট রেজিস্ট্যান্ট। কারণ হয় কি, যে অনেক সময় দুর্ঘটনার কারণে এটা ভেঙে যায়, কিন্তু ভেঙে গেলে সেটা যদি স্ক্যাটার্ড হয়ে, বিক্ষিপ্ত হয়ে ছড়িয়ে, তাহলে চোখের ভিতরে প্রবেশ করতে পারে। এমন ধরনের পলিকার্বনেট লেন্স রয়েছে যেগুলো ভাঙে, থেতলিয়ে যায়, কিন্তু বিক্ষিপ্ত হয় না, যাতে চোখের ভিতরে আঘাত না সৃষ্টি করতে পারে। আর বিশেষ করে কম্পিউটার যারা ব্যবহার করছে, যারা ড্রাইভ করছে, তারা এই চশমাতে অ্যান্টি রিফ্লেকশন একটা কোটিং থাকলে ভালো। তাহলে গাড়ির হেডলাইন চোখের ভিতরে, হেডলাইটটা চোখের ভিতরে যাবে না এবং কম্পিউটারের আলোটা চোখের ভিতরে। বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমরা পেয়েছি। ঢাকা আই কেয়ার হসপিটাল, চোখের যত্নে উৎকর্ষের ছোঁয়া।